আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। ইয়া আজিজু, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ৩৩ বার পড়লে কি হয়, ১০০০ বার পড়লে কি হয় এবং ৪১ বার পড়লে কি হয়, কোন সময় পড়লে কি হয়, এটি আপনি যদি জানেন তাহলে অনেক খুশি হয়ে যাবেন এবং আনন্দ হয়ে যাবেন। এই আমলগুলো করে আমি নিজেও ফল পেয়েছি, আপনিও পাবেন ইনশাআল্লাহ। ইয়া আজিজু এই নামটি আপনি পড়লে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। হঠাৎ যদি কোনো টাকার প্রয়োজন হয় তাহলে কোনো কিছু না করে আপনি এই নামের জিকির করতে পারেন। কোন সময় কতবার করবেন সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। এবং আপনার যদি চাকরি চলে যায়, আপনার যদি বেকার হয়ে থাকেন বা বেকারত্ব আপনাকে ঘিরে ধরেছে, আর কোনো উপায় নাই, তাহলে এই নামের জিকির করতে পারেন। এই নামের জিকির করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনো একটা কাজে লাগিয়ে রাখবে বা আপনার চাকরি ঠিক হয়ে যাবে। আপনি যদি ব্যবসা বাণিজ্যে উন্নতি না হয় আপনার, এবং দিন দিন যদি আপনি লস লস খান, তাহলে ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নতি করবেন বা কিভাবে বেশি কাস্টমার, বেশি বেচা কেনা হবে, এই নামটি কোন সময় কোন নামাজের পরে কতবার পড়বেন সেটিও আলোচনা করব ইনশাআল্লাহ। কোন ছেলে মেয়ের যদি বিবাহ না হয়, এই নামটি কোন নামাজের পরে কতবার পড়বে সে বিষয়ে আলোচনা করব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করা যাক। এর আগেই বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইয়া আজিজু এটি আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম ফজিলতপূর্ণ ও শক্তিশালী এবং অলৌকিক মন্ত্র আপনি বলতে পারেন এই নামটি। এই নামের কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে ১৩৩ বার জিকির করে, ফজরের নামাজের পরে ১৩৩ বার যদি কোনো ব্যক্তি জিকির করে, এই নামের তাসবিহ হাতে নিয়ে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু করে, তাহলে ইনশাআল্লাহ ওই দিন সেই ব্যক্তি যত কাজে হাত দিবে, যা কিছু করবে, সকল কিছু সে সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এবং সেই ব্যক্তি সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে কোনো বাধা ছাড়াই। এবং এই নামের জিকির কোনো ব্যক্তি যদি ফজরের পরে ১০০০ বার পরে, ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি ১০০০ বার পরে ইয়া আজিজু ইয়া আজিজু, তাহলে ওই ব্যক্তির এটা করার আগে কোনো ব্যক্তি যদি অর্থাৎ দোকান খোলে, অথবা যদি চাকরিতে যায়, অথবা যদি ব্যবসা বাণিজ্য করার জন্য যায়, যেই কোনো কাজের জন্য যদি কাজ করার আগে ১০০০ বার ইয়া আজিজু পাঠ করে, আল্লাহ তাআলা ওই কাজে এবং বরকত দান করবেন। ব্যবসা বাণিজ্য উন্নতি করার জন্য আপনি সকালে ১০০ বার ১০০০ বার ইয়া আজিজু পড়তে পারেন। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার ব্যবসার উদ্দেশ্যে, বেচা কেনার উদ্দেশ্যে, দোকানপাটে বেচা কেনার উদ্দেশ্যে যদি ফজরের নামাজের পরে ইয়া আজিজু ১০০০ বার পাঠ করে, আল্লাহ তাআলা তার দোকানে আগ থেকে বেচা কিনা বাড়িয়ে দিবেন এবং বাড়িয়ে যাবে। তার দোকানে কাস্টমার রীতিমতন চলাচল করবে এবং তার দোকানে ইনশাআল্লাহ আগের তুলনায় অনেক কামিয়াবি দান করবেন আল্লাহ তাআলা। কোন ব্যক্তি যদি ইয়া আজিজু কারো চেহারার দিকে তাকিয়ে ৪১ বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তির হৃদয়ের ভিতরে তার ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। কোন ব্যক্তি যদি কারো চেহারার দিকে তাকিয়ে, কারো চোখের দিকে তাকিয়ে, কারো নাম নিয়ে যদি ৪১ বার পড়ে ইয়া আজিজু, তাহলে সেই ব্যক্তির হৃদয়ের ভিতরে তার ভালোবাসা পয়দা করে দিবেন। কোন ব্যক্তি যদি চায় সে অভাব অনাটন দূর হয়ে, তার জীবনে থেকে দূর হয়ে যাক একেবারে, অভাব অনাটন যাকে ঘিরে রেখেছে, টাকা পয়সা লেনদেন এদিক সেদিকে এলোমেলো হয়ে গেছে, লেনদেনে টাকা পয়সায়, ঋণে জীবন জর্জরিত হয়ে গেছে, কোনো উপায় নাই। এক কথা হলো যার কোনো উপায় নাই, দেনা ফেনা একেবারে পুরা দুনিয়া করে ফেলছে। বর্ণিত রয়েছে
তার যদি পাহাড় পরিমাণ বা কোটি কোটি টাকাও যদি সে দানা থাকে, এবং কোনো ব্যক্তি যদি ঋণ থাকে এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, সে যেন এশারের নামাজের পরে 333 বার এই নামের জিকির করে, ইয়া আজিজু ইয়া আজিজু। 333 বার এশারের নামাজের পরে কোনো ব্যক্তি যদি জিকির করে, নিয়মিত এই আমল যদি জারি রাখে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার যেই দেনা রয়েছে, সে যত টাকা দেনা রয়েছে সকল টাকা ঋণ পরিশোধ করতে পারবে ইনশাআল্লাহ এই নামের বরকতে। কোনো ব্যক্তি যদি অভাব থাকে, অভাব যেন তার পিছু ছাড়ছে না, অর্থাৎ অভাব তাকে টেনে ধরে রেখেছে, ঠিক আছে। অভাব অনাটন যার ঘরে লেগেই আছে, একের পর এক অসুখ হচ্ছে, রোগ হচ্ছে, সমস্যায় পড়ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে কোনো একটা সমস্যা যেন লেগে আছে, সমস্যা তার পিঠ ছাড়ে না, সে যেন এশারের নামাজের পরও 333 বার ইয়া আজিজু এই নামের পাঠ করে। অর্থাৎ যত ধরনের সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যার দূর করার জন্য এই নামটি 333 বার এশারের নামাজের পরে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবে এবং ধনী বানিয়ে দিবেন। ধনী বলতে আপনার মনের দিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। ধনী বলতে আল্লাহ তাআলা আপনাকে কোনো অন্যের মুখাপেক্ষী করবে না। হ্যাঁ, আপনি কারো থেকে কেউ আপনার থেকে পাওনা থাকবে না, ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে, এই ব্যক্তি তো ধনী, ঠিক আছে। আপনি কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না, কারো থেকে হাত পাতা লাগবে না কারো কাছে। 333 বার পড়বেন এশারের নামাজের পরে। এবং কোনো ছেলে মেয়ের যদি বিবাহ না হয়, কোনো মেয়ের যদি বিবাহ না হয় এবং ছেলের যদি বিবাহ না হয়, তাদের বিবাহ হচ্ছে না, এরকম যদি হয়, তাহলে এশারের নামাজের পরে ওই ছেলে অথবা ওই মেয়ে 499 বার ইয়া আজিজু তাসবিহ হাতে নিয়ে এই নামটি পাঠ করবে। 499 বার ইয়া আজিজু। তাহলে এই নামটি 21 দিন অথবা 7 দিন অথবা 21 দিন যদি এই নামে জিকির করে বা আমল করে, তাহলে ইনশাআল্লাহ সে ব্যক্তির বিবাহ হয়ে যাবে এবং ভালো জায়গায় বিবাহ হবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি 21 বার পড়ে, কোনো ব্যক্তি যদি 21 বার পড়ে আসরের নামাজের পরে, কোন নামাজের পরে? আসরের নামাজের পরে, এবং সে যদি কাউকে ভালোবাসে, তার নাম নিয়ে যদি 21 বার ইয়া আজিজু পাঠ করে, তার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা তার ভালোবাসা পয়দা করে দিবেন। এবং সে যদি তার স্ত্রীর জন্য পড়ে, স্বামীর জন্য পড়ে, কেউ যদি কারো অভ্যাস যদি খারাপ হয়, তাহলে সে যদি এই নামের জিকির আসরের নামাজের পরে 21 বার পাঠ করে, 21 বার পরে, তাহলে তার অভ্যাস ভালো হয়ে যাবে বা আগ থেকে সে দিনের পথে চলে আসবে। বা কেউ যদি নেশা করে অথবা খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, সেই ব্যক্তিকে ফিরানোর জন্য, সে ব্যক্তি নিজে করুক অথবা তার স্ত্রী, তার স্বামী অথবা তার বাবা মা, যেই করুক না কেন, 21 বার আসরের নামাজের পরে এটি পাঠ করলে ইনশাআল্লাহ সে অচিরেই চলে আসবে। কয়েকদিন এটি লাগাতার আপনি পাঠ করবেন। কোন ব্যক্তি যদি 500 বার পাঠ করে ইয়া আজিজু, তাহলে কি হবে? কোন ব্যক্তির যদি চাকরিচ্যুত হয়ে যায় কোনো ব্যক্তি, অথবা চাকরি পায় না, বিদেশে গেছে, কাজকর্ম পায় না, এমন যদি কোনো কারো বাবার হয়, কারো ছেলের হয়, কারো স্বামীর হয়, সেই ব্যক্তি ফজরের নামাজের পরে 500 বার ইয়া আজিজু তাসবিহ হাতে নিয়ে, অবশ্যই এটির আগে পরে আপনারা কি করবেন? দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার, দুরুদে ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়ে নেবেন। এবং এটার সাথে আরেকটি আমল করবেন বা আরেকটি দোয়া করবেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম। আবার বলে দিচ্ছি আমি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম। এটি 11 বার পড়বেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন, এবং যেই কাজের জন্য বলেছি ওই কাজগুলোর জন্য নির্দিষ্ট সংখ্যা রয়েছে, সংখ্যাগুলো ওই নির্দিষ্ট সময়ে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল তামান্না, মনের আশা এবং রিজিকের অভাব দূর করে দিবে, আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার মনের মানুষকে কাছে ফিরিয়ে দিবেন, আপনার অভাব অনাটনকে দূর করে দিবেন, আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন। আপনি চাকরি না থাকলে, আপনার কাজ, বিদেশে গিয়ে যদি কাজ না পান, তাহলে কাজ দ্রুত পেয়ে যাবেন। এই নামের উপরে বিশ্বাস রেখে আমল করতে পারেন।
আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।